হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার গোপাল সোনার আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদের সঙ্গে আজকে একটা কথা শেয়ার করব, সেই কারণেই চলে আসলাম। তো তার আগে বলি তোমাদেরকে একটা কথা, যথা কর্ম তথা ধর্ম। অর্থাৎ তুমি যেমন কর্ম করবে ঠিক তেমনই ফল পাবে। তোমার কর্মের ঊর্ধ্বে তুমি ফলের আশা করো না। কেননা আমি কর্মটা খারাপ করছি, ফলটা যদি ভালো চাই, সেটা কি আমার ভালো হবে বলো? কোনো দিনই ভালো হবে না। ঠিক সেরকম কুম্ভমেলা। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। আজকে কুম্ভমেলা নিয়েই আলোচনা করব। যেটা হলো যে কুম্ভমেলায় গিয়ে স্নান করলে নাকি সব পাপ ক্ষয় হয়ে যায়। যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী তিনজন মিলিত হয়েছে, তিন দেবী। সেখানে স্নান করলে নাকি সব পাপ ক্ষয় হয়ে যায়। এটা কি সত্য কথা? হয়তো সত্য কথা। অবশ্যই ভিডিওটা আমি কাউকে ছোট করার জন্য বানাচ্ছি না। যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী মিলিত হচ্ছে, ওখানে নাকি অমৃত পড়েছিল। আর ওই স্থানে স্নান করলে নাকি সব পাপ ক্ষয় হয়ে যায়। এটা কি সত্য কথা? তাহলে তো বলা যায় যে সারাদিনে হাজারটা মানুষকে হত্যা করে আমি তো গঙ্গা, যমুনা, সরস্বতী যেখানে মিলিত হয়েছে ওই জায়গায় স্নান করলে আমার নাকি সব পাপ ক্ষয় হয়ে যাবে। ওই কারণে একটা বাচ্চা ছেলে, যাকে বলে সে এখনো কিছুই জানে না, মাত্র হয়তো 2-3 মাস হবে, তাকে নিয়ে গেছে কুম্ভ মেলায় স্নান করাতে। ভাবা যায়? সে নিজেও জানে না কি পাপ করেছে, কিংবা সে হয়তো পাপ করবে ভবিষ্যতে, তার জন্যই কি আগাম স্নান করছে গঙ্গা, যমুনা, সরস্বতী যেখানে মিলিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তাকেও নিজের কর্মফল ভোগ করতে হয়েছিল। আর ওই বাচ্চাটা তো ভূমিষ্ঠ হয়ে পড়েছে মাত্র 2 মাস, তাকে নিয়ে এসেছে কুম্ভমেলায় স্নান করাতে। ভাবা যায়? আবার একটা দাদাভাইকে দেখলাম স্নান করছে একটা পুকুরের মধ্যে, কুম্ভমেলায় যেতে পারেনি বলে। তার আফসোস যে আমি যেতে পারিনি। গঙ্গা, যমুনা, সরস্বতী এদের সবার নাম করে সে ডুব দিচ্ছে পুকুরে। তাহলে কি এর পাপ ক্ষয় হচ্ছে? সবথেকে বড় কথা, আমার মনটা হচ্ছে সবথেকে বেশি অমৃত যাকে বলে। একটাই কারণ, আমার মন যদি ঠিক থাকে সব ঠিক। আমার মন যদি না ঠিক থাকে, আমি ঠিক দিকে চালাতে কোনো দিনই পারবো না। এটাই হচ্ছে, মনটাই হচ্ছে সবথেকে আসল অমৃত। ভগবানরা অমৃত পান করে অমর হয়েছে। আমরা কি অমর হতে পারবো বলো? তাহলে তো কুম্ভ মেলায় যেয়ে আমরা ওই গঙ্গার জল খেয়ে নিয়ে তাহলে তো আমরা অমর হয়ে যেতে পারি। এটা কি কোনোদিনও সম্ভব? এটা ভগবানের ক্ষেত্রেই সম্ভব। আর স্বয়ং ভগবানকেও তার কর্মফল ভোগ করতে হয়েছে। আমরা তো নিমিত্ত মাত্র। এটাই তোমাদের কাছে বলা। ভিডিওটা যদি কোথাও কেমন ভালো লেগে থাকে, অবশ্যই যাওয়ার আগে রাধে রাধে বলো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।